ডিউটি করবো, রুমে আসবো, ঘুমামো, তা তো হবে না। তো মাঝে মাঝে রুমটারও ক্লিন দিতে হবে। তো তার জন্য আজকে আমাদের স্টাফ যতগুলো আছে সব রুমে লেগে পড়েছে ক্লিন করার জন্য। তো দেখতে পারতেছেন আপনারা, ফ্রিজকে ধরে একটু নাচানাচি করা হইতেছে, তার কারণ ফ্রিজের নিচে অবস্থা খুব খারাপ, ফ্লোরে ময়লা জমে গেছে, তার জন্য আজকে রুমটা ক্লিন করা হইতেছে। রুমের যে অবস্থা, একবারে অবস্থা খারাপ, কি করবো, বলার কিছু নাই। সব বেড বোর্ড এলোমেলো করে দিয়েছি। রুম একদম আজকে ক্লিন করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো আমরা কি পরিবেশে থাকি রুমে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5-6 জন স্টাফ রুম ক্লিন করতেছে। ভাবেন না আমি আবার ক্যামেরা ধরছি, আমি কাজ করতেছি না, আমিও কাজ করতেছি। মাত্র ক্যামেরা অন করলাম, ভাবি একটু আপনাদেরও দেখাই রুমটা কি ছিল আর ক্লিন করে কি পরিবর্তন করে আনি। তো ক্লিন করার পর আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। তো এখন ফ্রিজটাকে ভালো করে সেট করা হচ্ছে, ফ্রিজটাকে ভালো নাচানাচি করা হইতেছে। যাই হোক, রুমের অবস্থা বলার মতো না, মানে যেরকম হয়ে গেছে, প্রায় 7 মাস ধরে মনে হয় রুম ক্লিন করা হয় না। তো এরকম বেড দেখতেছেন, বেডও মানে এলোমেলো করা আছে। তো এখন আমাদের স্টাফগুলো সব ক্লান্ত হয়ে গেছে ক্লিন করতে করতে। দেখেন রুম কিন্তু এখন ক্লিন করা শেষ। রুমের যে পরিবেশ, এখন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। এখানে 8 থেকে 9টা বেড আছে। আমার রুমের বেড কটা আছে আমি নিজে জানি না। তো যাই হোক, এখন ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলবো বেড কটা আছে। এই যে এখানে একটা, তার বাম পাশে একটা, হলো 2টা, আর এখানে একটা 3টা, ওই কর্নার একটা 4টে। আর এটা হচ্ছে আমার যেটা গামছা দিয়ে পর্দা দেওয়া, 5টা। আর এই যে এটা হচ্ছে তার বামে 6টা, এই যে একটা 7টা, এই যে একটা 8টা। টোটাল 8টা বেড আছে আমাদের রুমে। তো 8জন লোক আমরা এখানে থাকি আমাদের রুমে। তো আজকে রুমটা ক্লিন করা শেষ, এই দেখেন ক্যামেরা ধরছে, রুমটাকে ভালো করে দেখাইতেছে। তো যাই হোক, আমরা যেন রুমে মিলেমিশে থাকতে পারি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ।